নমস্কার। আজ আমরা দেখে নেব একদম ঘরোয়া আর সিম্পল ভাবে কিভাবে বাঁধাকপি রান্না করে নেওয়া যায়। রান্না ভালোবাসি সবাইকে স্বাগত জানিয়ে আজ বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সাধারণভাবে ঘরোয়াভাবে বাঁধাকপিটা রান্না করব। একটা প্রেসার কুকারে বাঁধাকপিগুলো নিয়ে নেব। এরকম সরু সরু ঝিরি করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপি আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে নেব। তারপর খুব অল্প একটু জল দেব, বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে, সেই জন্য খুব সামান্যই জল দেব। জল দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে বাঁধাকপি আলু সেদ্ধ করে নেব। তারপর 2টো সিটি পড়ে যাওয়ার পর বাঁধাকপিটা একটা বোলের মধ্যে নিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। আমার এই রেসিপিতে বাঁধাকপি বা আলু কোনো কিছু কষিয়ে রাখবো না, সরাসরি প্রেসার কুকার থেকে এখানে রান্না করব। কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। এরপর ওই ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। ফোড়নের সাথে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর একটা বাটিতে ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানো হয়ে গেলে 1 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর নুন দিয়ে দিতে হবে, নুন, তারপর অল্প একটু চিনি দিয়ে দেব। নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুচনো টমেটো দিয়ে দিতে হবে। মশলার সাথে টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি টমেটো মশলার সাথে একটু ভালো করে কষাবো। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটা কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় আমি কোনো জল ব্যবহার করব না। এখন ওই বাঁধাকপি আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না করতে করতে আমি সেই একটা কথাই বলবো আমার বন্ধুদেরকে, একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আপনি সবার আগে আমার রান্নার রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন। এর মধ্যে আমি একবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে একটু রান্না করেছি। তারপর আবার ঢাকনা খুলে এই যে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব সিম্পল রান্না, এটা কোনো ঝামেলা ছাড়াই। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ওটা আবার আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। অল্প একটু জল আছে, ওটা শুকিয়ে নেব। তারপর রান্নাটা কমপ্লিট করে নেব। এর মধ্যে আমি আর কিছু দেব না, রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই আমার এই রেসিপিটা ভালো লাগবে। নমস্কার।